ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে একদম উপরের দিকে দেখুন, এখানে যেটা শো করছে এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট। আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা নেই, তো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই, আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তার নিচে দেখুন যে অপশন দেওয়া আছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর হচ্ছে ভেরিফিকেশন। তো আপনাকে এই অপশনগুলোতে আসতে হবে, তার জন্য আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশন শো করবে, প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এই ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করার পর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।